দুইবার নির্বাচন করেছিলাম, জাতীয় সংসদ নির্বাচন, পীর সাহেব চরমোনার পক্ষ থেকে হাত পাখা প্রতীক নিয়ে। আমি একটা অভিজ্ঞতার কথা বলি। বিগত দিনে যখন মাঠে আসতাম, নির্বাচনের মাঠে 2008 সালে আসছি, মানুষ বলছে যে রাজনীতির মাঠে আসছেন, নির্বাচনের মাঠে আসছেন, চলতে থাকেন, দেখি থাকেন নাকি বসন্তের কুকুলের মতো আবার চলে যান আমাদেরকে রাইখাই। আমি এখন বলবো যে 2008 সাল থেকে এই ফুলপুর তারাকান্দায় রাজনীতির মাঠে ছিলাম, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমাদের এই জুলাই আন্দোলনের পরে দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, মানুষের অন্তরে একটা আশার আলো জেগেছে, সবাই একটা স্বপ্ন দেখছে, মানুষের মুখে একটা কথাও ছিল আগামী সংসদ হবে ইসলামের পক্ষের সংসদ। এই স্বপ্নটা মানুষের ভিতরে। তো এই অবস্থায় আমরা এই ফুলপুর তারাকান্দায় আমি নির্বাচনী পথসভা, ওয়াজ মাহফিল বিভিন্ন জায়গায় বলেও বেরিয়েছি যে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দেব, সেই বাক্সে মানুষ ভোট দেবে। এই বাংলার 17 কোটি মানুষের রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমোনাই একটা সমঝোতা করলেন। সমঝোতায় মোটামুটি 7 দল, 8 দল, 9, 10, 11টা দল একসাথে হয়েছে। হওয়ার পরে আবার হঠাৎ করে দুর্ভাগ্যক্রমে আমাদেরকে পৃথক হয়ে যাইতে হয়েছে। মানুষের কাছে প্রশ্ন যে আপনারা তো একটা জোটে ছিলেন, আমরা তো একটা স্বপ্ন দেখছিলাম, একটা ইসলামী সরকার গঠন হবে, শরিয়া আইন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে, আপনারা কেন আলাদা হলেন? আমি বিবেকবান মানুষের কাছে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে থাকি, উপস্থাপন করে থাকি। সেটা হলো যে দেখেন, পীর সাহেব চরমোনাই সেখান থেকে পৃথক হয়ে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ হলো যে আমাদের যে এই জোট আর সমঝোতা হয়েছিল, সেখানে কথা ছিল যে আমরা ইসলামের পক্ষে বাক্স দেব একটা। আমাদের উদ্দেশ্য হলো নির্দিষ্ট একটা গন্তব্যে পৌঁছবো, সেটা হলো ইসলামকে আমরা ক্ষমতায় বসাবো। কিন্তু দুর্ভাগ্যক্রমে দেখা গেল যে এই জোটটা মূলত ইসলামের জোট আর থাকলো না। এনসিপি আসলো, বলেন এনসিপি কি কোনো ইসলামী দল? এডিপি আসলো, এবি পার্টি আসলো, তাহলে বিভিন্ন দল এখানে আসলো। আর এখানে যারা ইসলামী দলের নেতৃত্ব দিচ্ছে তাদের একজনে বলল যে আমরা তো শরিয়া আইন প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি না। পীর সাহেব চরমোনাই আলাদা হলেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি যে আপনি রওনা করছেন মদিনার পথে, একটা গাড়িতে চড়লেন, স্টিয়ারিং ধরলো, আর একজন নিয়ে যাইতেছে এখন আমেরিকার দিকে, তাহলে সেই গাড়িতে আপনি যেহেতু গন্তব্যেই পৌঁছতে পারবেন না, সেই গাড়িতে থাকার তো আর কোনো প্রশ্ন থাকে না, বিবেকবান মানুষের থাকতে পারে না। তা আমরাও যখন তাই দেখলাম যে এই জোট ইসলামের পক্ষের কোনো জোট না, আমরা আলাদা হলাম। আমাদের আমিরের একটা ঘোষণা ছিল যে আমরা ইসলামের পক্ষে বাক্স থাকবে একটা, প্রতীক থাকবে একটা। আমরা আজও বলি সত্যিকারে নিরেট ইসলাম প্রতিষ্ঠার জন্য আজও বাক্স একটাই, প্রতীক একটাই, সেটার নাম হলো হাত পাখা। আমি আপনাদের কাছে হাত পাখা প্রতীকে ভোট চাওয়ার জন্য আসছি, আপনাদের দোয়া, সমর্থন, ভালোবাসা নেওয়ার জন্য আসছি। একজন মানুষ যদি আপনার ঘরে যায়, আপনার দুয়ারে যায়, একবার আপনি ফিরিয়ে দিবেন, 2 বার ফিরিয়ে দিবেন, মানবিক কারণে তো 3য় বার মানুষটাকে ফিরিয়ে দেওয়া যায় না। আমিও বলবো, আমি আপনাদের দুয়ারে 8 সালে আসছিলাম, 18 সালে আসছিলাম, আবারও আসছি। মানবিক কারণে, বিবেকের প্রশ্নে আমি আশাবাদী যে আপনারা ইসলামের পক্ষে, 95% মুসলমানের দেশে আপনারা ইসলামের পক্ষে ভোট দিবেন, হাত পাখায় ভোট দিবেন, এটা আমি আশাবাদী। এজন্য আপনাদের কাছে সেই আশা নিয়ে আপনাদের দুয়ারে এসেছি, আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য এসেছি, আপনাদের দোয়া ভালোবাসা চাওয়ার জন্য এসেছি। আমি বলবো যে এই 95% মুসলমান, আমরা যারা মৃত্যুতে বিশ্বাসী, আমরা যারা আল্লাহতে বিশ্বাসী, আমার জানা নাই আগামী নির্বাচনে আমি থাকবো কিনা। আমি বলবো আমাকেও যাচাই করেন, আমাকেও বাছাই করেন, আমাকেও বিশ্লেষণ করেন। আমার হলফনামাও সরকারের ঘরে দিয়েছি, আমার জীবন বৃত্তান্ত আলোচনা করেছি। আমি ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজে 20 বছর যাবৎ ইমামতি করছি। আমার ফুলপুর রূপসী ইউনিয়নের পাগলা গ্রামে আমার বাড়ি, খুব দূরে না। আপনারা দেখেন, অন্যান্য প্রার্থীর সাথে তুলনা করেন। যদি মনে করেন যে লোকটা 3 বার আসছে, এইবার সহ 3 বার আসলো, লোকটা যোগ্য,
তার দল ভালো, তার আদর্শ ভালো, তার নীতি ভালো, তার নির্বাচনী ইশতেহারে পরিষ্কার ইসলামের কথা আছে। যদি আপনারা ভালো মনে করেন তাহলে আমাকে দয়া করে ভোটটা দিবেন, এটুকু আপনাদের কাছে আশা রেখে আজকের এই মাহফিলের ভরপুর কামিয়াবি এবং সফলতা কামনা করে আপনাদের এই মসজিদের আল্লাহ তাআলা সর্বদিক থেকে উন্নতি দান করুন। এই পাশে বাজারবাসী আল্লাহ তাআলা ব্যবসায়ী ভাইদেরকে ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করুন। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার নির্বাচনী আলোচনা সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে 12 তারিখ ভোটের দিনে, কথা হবে ব্যালটে হাত পাখা প্রতীকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।